بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم সম্মানিত প্রিয় ভাইরা আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার এমন একটি গুরুত্বপূর্ণ সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আয়াত দিয়েছেন 7টি, রুকু দিয়েছেন 1টি। সূরার নাম হলো সূরাতুল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে 2টি আয়াতে কাফেরদের কথা বলেছে আর পরের 3টি আয়াতে মুনাফিকদের চরিত্রের কথা বলেছে। চলুন আমরা কোনো ভূমিকা বাদে, কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মাউনের 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলতেছে, হে নবী, তুমি কি তাকে দেখেছো যে হিসাব প্রতিদানকে অস্বীকার করে, অর্থাৎ যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে, তুমি কি তাদেরকে দেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা দিনকে বোঝানো হয়েছে, বুঝিয়েছেন, দিনকে বুঝিয়েছেন। কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই দিন শব্দকে ব্যাপক আকারে ব্যবহার করেছে। এই দিনের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন পুরা কুরআনুল কারীমের ভিতরে 20 জায়গায় এই দিনের কথা রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ওই সকল ব্যক্তিকে দেখেছেন যারা দিনকে অস্বীকার করে, যারা আল্লাহর আপনার হিসাব এবং প্রতিদানের দিনকে অস্বীকার করে? একজন দোকানদার ঠিক যেমন করে সারাদিন বেচাকেনা করার পরে রাত্রিতে হিসাব নিকাশ করে, আবার অনেকে আছে 1 সপ্তাহ ব্যবসা বাণিজ্য করার পরে হিসাব নিকাশ করে, 1 মাস হিসাব ব্যবসা করার পরে হিসাব নিকাশ করে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যে জীবন দিয়েছে, হায়াত এবং মৃত্যু দিয়েছে, এই হায়াত এবং মৃত্যু এর মাঝখান থেকে রব্বুল আলামিন আমাদেরকে যে পরীক্ষাটা নেবেন, পরীক্ষা দেওয়ার জন্যই আমরা দুনিয়াতে এসেছি, আর এই পরীক্ষাটা দেওয়ার জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আর এই পরীক্ষাটা আমি আপনি কেমন করে দিব, এই 60 থেকে 70 বছরের জিন্দেগিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হিসাবটা দিব, এই হিসাব দেওয়ার নামটাই হলো এই দিন। রব্বুল আলামিন এই দিন অর্থে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই দিনকে ব্যবহার করেছে। বলেন সুবহানাল্লাহ। বিচারের দিনে আমাদের সবার
সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়েতে হবে। তিনি নিজেই রব্বুল আলামিনের পরিচয় দিচ্ছে। সূরাতুল ফাতিহা 1, 2, 3 নম্বর আয়াতে কারিমা খুলে দেখুন, রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তার নিজের প্রশংসা, নিজের পরিচয় নিজেই দিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কুরআনুল কারীমে 1 নম্বর সূরা 1 নম্বর আয়াতে কারিমা সূরাতুল ফাতিহার ভিতরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত সৃষ্টি জগতের মালিক যিনি আল্লাহ, সমস্ত প্রশংসা তার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। বলেন আলহামদুলিল্লাহ। আর রহমানির রহিম, দয়াময়, পরম দয়ালু ও পরম করুণাময়, অতি অতি দয়ালু হলেন আমার আল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন বলেন আমি হলাম বিচার দিনের মালিক। বলেন আল্লাহু আকবার। এই যে আমি আপনি দুনিয়াতে এসেছি, আসার পরে যে কাজগুলান করছি, ভালো কাজ মন্দ কাজ সমস্ত কাজ করছি, এই কাজের হিসাব রব্বুল আলামিনের কাছে দিতে হবে। এটাই হলো মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। তিনি ছাড়া এই বিচার দিনের মালিক আর দ্বিতীয় কেউ হবে না। সম্মানিত প্রিয় ভাইরা, বিচার দিনটা কি? আর সেই দিন কার পাওয়ার ক্ষমতা চলবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতর 17, 18 এবং 19 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হে নবী, আপনি কি জানেন কিয়ামতের দিনটা কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, আবার তিনি নিজেই বললেন ওগো নবীজি, আপনাকে কোন বিষয়ে জানাবে, কিসে জানাবে যে কিয়ামতের দিনটা কি? রব্বুল আলামিন এবার তিনি নিজেই তার প্রশ্নের জবাব দিয়ে দিলেন। 19 নম্বর আয়াতে কারিমা খুলে দেখুন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে জানিয়ে দিলেন সেই দিন কোনো মানুষের কোনো ক্ষমতা চলবে না। কাল কিয়ামতের দিনে কোনো মানুষের পাওয়ার খাটবে না। আর যেই দিন সকল ক্ষমতার মালিক, সমস্ত কর্তৃত্ব হবে মহান আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব ছাড়া, আল্লাহর পাওয়ার ছাড়া সেই দিন কোনো মানুষের পাওয়ার খাটবে না। সেই দিনের নাম কি? কিয়ামতের দিন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সেই এতিমদেরকে কঠোরভাবে তাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি তাদেরকে দেখেছো যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে? তাদের ব্যাখ্যা রব্বুল আলামিন দিতে গিয়ে বলেন তারা হলো সেই ব্যক্তি যারা এতিমদেরকে কঠোরভাবে তাড়িয়ে দেয়। তারা এতিমদেরকে সাহায্য করে না। যখন তাদের কাছে কোনো কিছু বলা হয় তারা তাদের কথাও শোনে না, এতিমদের কথা তারা শোনে না। 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আর তারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ করে না, তারা মিসকিনদেরকে খাবারও দেয় না।
একটা ঘটনা মনে পড়ে গেল। আবু জেহেলের একজন মানুষ ছিল। আবু জেহেলের কাছে, আবু জেহেলের আন্ডারে একজন এতিম নবী ছিল। আবু জেহেল তার সাথে সব সময় থাকতো, তার সাথে সমস্ত কাজগুলান করত। ধন সম্পদ সমস্ত কিছু ওই এতিম ব্যক্তির কাছ থেকে লুট করে নিল, সমস্ত কিছু ছিনিয়ে নিল। এতিমের মাল যারা আত্মসাৎ করে তারা ভালো মানুষ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল ওই এতিম ব্যক্তির মালটা কিন্তু ছিনিয়ে নিল। আমাদের সমাজে আমাদের সামনে লক্ষ্য করলে পাওয়া যায় আবু জেহেল যেমন করে নেতা হওয়ার পরেও একজন এতিমের মাল আত্মসাৎ করে নিল। আবু জেহেল একজন নেতা হওয়ার পরেও এতিমের মাল তিনি লুট করে নিল। ঠিক তেমনি আবু জেহেল মার্কা নেতা আমাদের সমাজে এমনও নেতা দেখা যায়, ওই যে আবু জেহেল যেমন করে এতিমের মালকে ভক্ষণ করে ফেললো, এতিমের মালকে লুট করে ফেললো। মাত্র সামান্য কিছু জিনিসকে তারা, মাত্র সামান্য কিছু সম্পদ, মাত্র অল্প কিছু সম্পদ এর লোভ তারা কিন্তু সহ্য করতে পারে না। ওই সকল আবুল আহাব, আবু জেহেল মার্কা নেতা কিন্তু আমাদের সমাজে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? গরিব মিসকিনদের বিধবা কার্ড বলেন, বয়স্ক ভাতার কার্ড বলেন, অন্যান্য যত রকম ভাতা আছে আমাদের বাংলার জমিনে, ওই সকল ভাতাও আমাদের কিছু নেতা আছে যারা কেড়ে কেড়ে লুট করে খেয়ে ফেলে, কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত প্রিয় ভাইয়েরা, আবু জাহেল যেমন করে একজন, তার কাছে ছিল একজন এতিম মানুষ, তার সবসময় সেবা যত্ন করত, তবুও তিনি তাকে ছাড় দেন নাই। একদিন ওই এতিম আবু জেহেলের কাছে গিয়ে বলল, ও আবু জেহেল, আপনি তো আমার সকল ধন সম্পদ কেড়ে নিয়েছেন, আপনাকে সকল ধন সম্পদ আমাকে দেওয়া লাগবে না। আপনার কাছে যেই ধন সম্পদ আছে আমার সমস্ত ধন সম্পদ আপনাকে দেওয়া লাগবে না। ও আবু জেহেল, আপনি আমার সম্পদের মাত্র কিছু অংশ দেন, যেটা ব্যবহার করে, যেটা খেয়ে আমি সুন্দর করে জীবনযাপন করতে পারি। আবু জেহেল এমন ভাব করতেছে যে কানে শোনে না সে। আবু জেহেল তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আবু জেহেল যখন ঘাড় ধাক্কা দিয়ে ওই এতিম সন্তানকে বের করে দেয়, দূর থেকে কিছু কাফের মুশরিকরা আবু জেহেল যে ওই যে এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিল, ওই সব কাফেররা আবু জেহেলের এই ঘটনাটা দেখছে। দেখার পরে আবু জেহেল এর ঘটনা, ওই যে এতিম সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেয়, ওই যে সন্তান সেখান থেকে চলে যায় বিশ্বনবীজির দরবারে। বিশ্বনবীজির দরবারে গিয়ে হাউমাউ হাউমাউ করে কেঁদে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল, আমি এতিম, আমার বাবাও নাই, আমার মা নাই। ওই যে আবু জেহেলের আন্ডারে আমি কাজ করতাম, যত ধন সম্পদ আমার হয়েছে, ওই যে আবু জেহেল আমার সমস্ত ধন সম্পদ কেড়ে নিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী যখন এতিমের কাছে যায়, এতিমের হাত ধরে যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল বিশ্ব নবীজিকে দেখে দাঁড়িয়ে যায়, বিশ্ব নবীকে গিয়ে সালাম দেয়। আবু জেহেল এর কাছে যখন আমার নবী গিয়ে বলতেছে, আবু জেহেল, তুমি কেন এই এতিম সন্তানের মাল আত্মসাৎ করেছ, কেন লুট করেছো জানতে চাই। তুমি এখন এই এতিম সন্তানের জিনিসটা তুমি ফিরিয়ে দিবে, এতিম সন্তানের ধন সম্পদ তুমি যেইগুলা নিয়েছ সমস্ত কিছু তুমি আবু জেহেলকে ফিরিয়ে দেওয়া লাগবে। কেমন নবী ছিলেন চিন্তা করে দেখুন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। এতিমকে নিয়ে গিয়ে যখন
আবু জেহেলের কাছে বলতেছে, আবু জেহেল, এতিমের মাল যেগুলো তুমি নিয়ে নিয়েছো সমস্ত মাল তোমাকে ফিরিয়ে দেওয়া লাগবে। আবু জেহেল কোনো কথা বলে না, সঙ্গে সঙ্গে আবু জেহেল ওই যে এতিম সন্তানের সমস্ত মালকে ফিরিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হাতের দুই লোক এমন করে দেখালেন, দেখানোর পরে বলতেছে, এতিম যারা তারা এই লোকের মতো আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই যে নখ দেখতেছেন, এই নখ যেমন করে যত কাছে, এই নখের মতো কাছে আল্লাহর নবীর সাথে যারা এতিম তারা জান্নাতের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী ছিলেন এতিম, আমার নবী এতিমদেরকে ভালোবাসতেন। আমি তাই বলি, আপনারাও এতিমদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এতিমরা যেমন করে থাকে, এতিমের কাছে যাবেন, মাথাতে হাত বুলিয়ে দিবেন, দেখবেন অন্যরকম প্রশান্তি পাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনও আপনাদেরকে খাস রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের ভিতরে বলেন, তিনি সুন্দর করে জানিয়ে দেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। রব্বুল আলামিন বলেন, তারা মিসকিনদেরকে খাদ্য দেয় না। কি দেয় না? খাদ্য দিতে উৎসাহ করে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি পেট ভরে খাবে, তোমার প্রতিবেশী পেট ভরে খাবে না, না খেয়ে থাকবে, এটা কখনো হতে পারে না। আর এটা কোনো মুমিনের কাজ হতে পারেও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তরকারিতে যখন রান্না করবে, যখন খাবারের জন্য তরকারি প্রস্তুতি করবে, তখন তোমরা তরকারির ভিতরে অনেক ঝোল দাও, অনেক ঝোল দাও। কারণ বাড়ির আশেপাশে যারা আসবে এই ঝোল দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলেছে, যখন খাবার তোমরা রান্না করবে তরকারির পরিমাণটি কম হয়ে যায়, আর এই তরকারির ভিতরে তোমরা ঝোল বেশি দিবা, পরিমাণে বেশি দিবা, কারণ এটা যেন তোমরা সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খেতে পারো। হাদিস শরীফের ভিতরে পড়েছি, ইসলামের ভিতরে যত ভালো কাজ আছে তার মধ্যে একটি ভালো কাজ হলো তুতিআমুত তাআম, খাদ্য খাওয়ানো, মানুষদেরকে খাদ্য খাওয়াতে হবে। এটা হলো ইসলামের ভিতরে ভালো কাজ। বলেন সুবহানাল্লাহ। এতিমদেরকে তোমরা, মিসকিনদেরকে তোমরা খাদ্য খাওয়াবে, তোমরা খাবে, আর তোমাদের প্রতিবেশী যারা আছে তারা না খেয়ে থাকবে, এটা কখনো সম্ভব না। সম্মানিত প্রিয় ভাইরা, আমাদেরকে বুঝতে হবে, সামনের দিকে এগিয়ে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের ভিতরে কার ব্যাখ্যা দিচ্ছে, কিভাবে ব্যাখ্যা দিচ্ছে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর আয়াতে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। 3 নম্বর আয়াতে রাব্বুল আলামিন মুনাফিকদের কথা বলেছে। 4 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, সেই সকল নামাজীদের জন্য দুর্ভোগ। কোন সকল নামাজীদের জন্য দুর্ভোগ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা নামাজে মনোযোগী হয় না, নামাজে এসে অন্যান্য মনস্ক হয়ে থাকে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সকল মুসল্লি যারা আছে তাদের জন্য দুর্ভোগ, যারা সালাত আদায় করে তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল সালাত আদায়কারীদের জন্য বলেছেন দুর্ভোগ। সে কোন সকল সালাত আদায়কারী? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই ফাওয়াইল, এই ওয়াইলের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসির তিনি বর্ণনা করেন, তিনি বলেন, ওয়াইল হলো এমন একটি জাহান্নাম, জাহান্নাম হলো একটি, আর জাহান্নামের দরজা হলো 7টি। এই 7টি দরজার ভিতরে 7টি স্তরে স্তরে রব্বুল আলামিন কিন্তু জাহান্নামকে সাজিয়েছে। এই জাহান্নামের ভিতরে ওয়াইল নামক জাহান্নাম এত শক্তিশালী জাহান্নাম, এত শক্তিশালী ঘাঁটি। জাহান্নামের অন্যান্য যেই ঘাঁটিগুলো আছে, এই সেই ঘাঁটিগুলোর ভিতর থেকে ওয়াইল নামক জাহান্নামের আগুন, এত ভয়ঙ্কর আগুন। বাকি 6টি জাহান্নাম এই ওয়াইল নামক জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 1 নয় 2 নয় 100 নয় 200 নয়, প্রতিদিন 400 বার আল্লাহর
আল্লাহর কাছে প্রার্থনা করে, বলেন আল্লাহু আকবার। 1 নয় 2 নয় 400 বার প্রার্থনা করে আল্লাহর কাছে, ওগো আল্লাহ, ওই যে জাহান্নামের ওয়াইল নামক যে জাহান্নামের আগুন তুমি দিয়েছো, এই আগুন থেকে আমাদেরকে তুমি আল্লাহ মুক্তি দিয়ে দাও। তাহলে রব্বুল আলামিন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজ আদায়কারীদের জন্য দুর্ভোগ, ধ্বংস। এই ওয়াইল জাহান্নামের ভিতরে তারাই যাবে যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না। তাহলে আমরা বুঝতে পারলাম কিছু লোক আছে যারা নামাজ পড়েও জাহান্নামের ভিতরে যাবে। নামাজ পড়বে, তারা জান্নাতে যেতে পারবে না, কারণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা নামাজীদের মধ্যে দুর্ভোগ, তারা লোক দেখানো নামাজ আদায় করত। সেই কোন লোক যারা নামাজ পড়ে জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতে অমনোযোগী, যারা নিজেদের নামাজ পড়ে, নামাজে তারা মনোযোগ দেয় না, নামাজ আদায় করে ঠিকই কিন্তু মনোযোগ সহকারে তারা নামাজ আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর করে 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন আল্লাযীনা হুম ইউরাউন, রব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। বলুন তো দাদু ভাইরা, এই যে লোক দেখানো নামাজ, এই নামাজটা কারা পড়ে? যখন ভোটের সময় আসে, আমাদের সময় আমরা দেখেছি মেম্বার চেয়ারম্যানের যখন ভোট আসে, তখন আমরা দেখি না মসজিদে মুসল্লির অভাব হয় না, ভালো মানুষের অভাব হয় না, কারণ একটি ভোট পাওয়ার কারণে তারা কি করে? নামাজ আদায় করে। একটি সুন্দর একটি ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন। ভোট আসলে সালামের প্রচলন বেড়ে যায়, নামাজের প্রচলন বেড়ে যায়। ওই সকল মুসল্লিদের জন্যই ধ্বংস, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, তারা ভোট পাবে বলে, মানুষের কাছে সুনাম অর্জন করবে বলে তারা নামাজ আদায় করে। আবার কিছু লোক আছে, বাড়িতে মেহমান এসেছে, তারা নামাজ পড়ে, আমি যদি নামাজ না পড়ে তাহলে এটা আবার কেমন দেখায়, এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? অনেক আছে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুনাফিক যারা নিজেদের সালাতে অমনোযোগী, লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, তাদের ব্যাপারে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুন নিসা 142 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। তারা ভাবে আমি আল্লাহকে ধোঁকা দিই, কিন্তু আল্লাহকে তারা ধোঁকা দেয় না, তারা ধোঁকা দেয় তারা নিজেকে। আর যখন তারা সালাতে দাঁড়ায়, যখন নামাজ আদায় করার জন্য দাঁড়ায়, তখন তারা অলসতা ভাব করে, অলসভাবে নামাজে দাঁড়ায়। তারা লোক দেখানোর জন্য এবং আল্লাহকে কমই তারা স্মরণ করে। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজে অলস ভাবে তারা নামাজ আদায় করে। নামাজ পড়তে হবে ওয়াসজুদ ওয়াকতারিব, রুকু করতে হবে, সিজদা করতে হবে, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি মানুষকে জাহান্নামের ভিতরে দিবে, এমনি এমনি দিবে না, কারণ ব্যতীত কেউ জাহান্নামে যাবে না। ওয়াইল নামক জাহান্নামে তারাই যাবে যারা নামাজ আদায় করেও জাহান্নামে যাবে। আফসোস মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে কিছু কিছু মানুষ আছে যারা নামাজ আদায় করেও জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা তারা নামাজের
তারা নিজেদের নামাজে অমনোযোগী, মনোযোগ সহকারে নামাজ পড়ে না। সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আছে, ডানে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম, পিছে আছে মালাকুল মউত। যদি আমার ধ্যান ধারণা অন্যদিকে চলে যায়, সঙ্গে সঙ্গে আমরা ওই যে জাহান্নামের আগুনের ভিতরে চলে যাব, এই ধারণা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আমরা কখনো নামাজে অমনোযোগী হতে পারবো না। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে যেইভাবে নামাজ আদায় করার কথা বলেছে, মুনাফিক মার্কা মুসলমান আমরা হইতে চাই না। এক সময় নামাজ পড়বো, অন্য সময় নামাজ পড়বো না, তা হবে না, তা হবে না। মুনাফিক যদি আমরা হতে চাই, আপনার যদি আল্লাহর আযাবকে যদি পছন্দ হয়ে থাকে, জাহান্নামের আযাবকে যদি আপনি মনে করেন যে এটা আমি সহ্য করতে পারবো, তাহলে আপনি নামাজ পড়বেন না, আপনার নামাজের কোনো দরকার নাই। আর যদি আপনি মনে করেন ওই যে ওয়াইল নামক জাহান্নাম, নামাজ পড়েও যদি জাহান্নামে যেতে হয়, সেই নামাজের কোনো নাম আছে ভাই? কোনো দাম আপনি পাবো না। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ যাকাত সব কিছু করতে হবে, সমস্ত কিছু করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমাকে আপনাকে সবকিছু করতে হবে, সবকিছু একমাত্র আল্লাহর জন্য আমরা করে থাকি। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল মাউন 7 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়ে দিলেন? ওয়ায়ামনাউনাল মাউন। এবং তারা আরো একটি কাজ করে, তারা কি করে? ছোটখাটো গৃহ সামগ্রী দানেও তারা নিষেধ করে। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা দেখি যে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বাড়িতে হাইসি বলেন, হাসু বলা হয় যেটাকে, যেটা দিয়ে আমরা তরকারি কাটাকুটা করি, তারপরে চাকু বলেন, ছুরি বলেন, দা বটি, এগুলা ব্যবহারিক জিনিসপত্র, মেজ বাক্স, ডিএসএলআই যেটাকে আমরা বলে থাকি, গ্যাস লাইট যেটা আমরা বলে থাকি, এই সকল দানেও তারা কিন্তু নিষেধ করে। তাদের আত্মীয় স্বজন, তাদের স্ত্রীকে বলে এগুলা যখন চাওয়ার জন্য আসবে তোমরা কখনো দিবা না, তোমরা এগুলা দিবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি তোমার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করতে পারো, পূরণ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও ও দুনিয়াতে তোমার সকল আশাগুলানকে পূরণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা কৃপণতা করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই বখিলতাকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, তার দেখানো পথ অনুকরণ করে চলতে হবে। চলুন সম্মানিত প্রিয় ভাইরা, আমরা সংক্ষিপ্ত সময়ে সূরাতুল মাউন থেকে 1 থেকে 7 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যা এবং তাফসীর যতটুকু পারলাম বলতে পারলাম। এবার আসুন এই সূরা মাউন থেকে আমরা কতটুকু শিক্ষা অর্জন করতে পারলাম। 7টি আয়াতে আমরা 7টি শিক্ষা পেয়েছি। 1 নম্বর শিক্ষা হলো পরকাল, আখিরাত, কিয়ামতের উপর দৃঢ় বিশ্বাস আমাকে আপনাকে আনতে হবে। এই বিশ্বাস যদি আমার আপনার পার হয়ে যায়, বিশ্বাস যদি আমি আপনি করতে না পারি, তাহলে আমরা ইমানদার মুমিন ধ্বংস হয়ে যাব, মুমিন দাবি করতে পারবো না। নাম্বার 2, এতিমকে আমরা ভালোবাসবো। যারা এতিম হবে, মা বাবা নাই, তাদেরকে আমরা ভালোবাসবো, তাদের সাথে খারাপ ব্যবহার কখনোই করব না। নাম্বার 3, মিসকিনদেরকে খাবার দিব, সাহায্য সহযোগিতা করব। বাড়িতে খাবার আছে পচে যাবে, ফেলে দেই, গরিবকে খাওয়াই দেই, এই সকল খাবারগুলো আমরা মিসকিনদেরকে খাওয়াই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, আমাদের উপর বারাকা দান করবে। নাম্বার 4, 5 ওয়াক্ত নামাজে আমাকে আপনাকে হতে হবে। মানুষ দেখানো নামাজ আমাদের পড়লে চলবে না। নাম্বার 6, তাড়াহুড়া করে নামাজ পড়বেন না, খুজুর সহিত আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। যদি আমি আপনি খুজুর সহিত নামাজ পড়তে পারি, তাহলে আমি আপনি সফল কাম হয়ে যাব। নাম্বার 6, কোনো কাজ আমরা মানুষ দেখানোর জন্য করি না। মানুষ দেখানোর জন্য আমরা কোনো কাজ করব না, কিন্তু কিছু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্যই করব। বলেন সুবহানাল্লাহ। মানুষকে আমরা করব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলো কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, এক কথায় সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য। নাম্বার 7,
আমার যে টাকা আছে, সামর্থ্য আছে, আমি আমার ভ্রাতৃত্বকে ধরে রাখবো। কখনো কোনো কিছুকে ছোটোখাটো মনে জিনিস আমার আছে, আমি মানুষকে দিয়ে সাহায্য সহযোগিতা করব। যদি আমি আপনি এই সকল সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলে আমরা সূরাতুল মাউন থেকে, ওয়াইল নামক জাহান্নাম থেকে বেঁচে যাবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, সূরাতুল মাউন থেকে যতটুকু পরিমাণ বলতে পারলাম, যে শিক্ষাটা আমরা পেলাম রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুল মাউন থেকে যতটুকু শিক্ষা পেলাম, সর্বপ্রথমে আমাকে, তারপরে আপনাদের সকলকে সহিভাবে মানার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।